বিস্ফোরণে জব্দ হলেন ভাইপো। সোনারপুরে নিজের জামা নিজেই ছেঁড়ার চেষ্টা করলেন ভাইপো। একেবারে স্লোমো করে দেখাচ্ছে আপনাকে ছবিটা, ভালো করে মন দিয়ে দেখুন। বিক্ষোভের মধ্যে পড়ে নিজের জামা কিভাবে নিজেই ছেঁড়ার চেষ্টা করেন অভিষেক ব্যানার্জি। মানে সবটাতেই নাটক, সেরকম কোনো সিরিয়াস ইনজুরি নেই, সেখানেও হাসপাতালে গিয়ে নাটক। ডিম খেয়ে, কাঁচা ডিমের মার খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তাতেও নাটক। আর নিজের জামা নিজেই ছিঁড়ছেন, দেখুন সেই ছবি। ছেঁড়ার চেষ্টা করছেন ভাইপো, দেখুন সেই ছবি, ভালো করে দেখুন তার হাতটা কোথায় রয়েছে এবং কিভাবে তিনি তার শার্টের বাটনগুলো, শার্টটাকে এভাবে ছেঁড়ার চেষ্টা করছেন। নিজের জামা নিজেই ছেঁড়ার চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি, দেখুন সেই ছবি। বিক্ষোভের মধ্যে নিজের জামা নিজেই ছেঁড়ার চেষ্টা করছেন অভিষেক। জামা টেনে ছিঁড়লেন অভিষেক, নিজের হাতের জামা একেবারে টেনে ছেঁড়ার চেষ্টা করে যাচ্ছেন লাগাতার। কি কারণে, কারণটা কি প্রুফ করতে চাইছেন? জনরোষের মুখে পড়েছেন, মানুষ তার জামা টেনে ছিঁড়ে দিয়েছে। দেখুন ভাইপোর অবস্থা একবার দেখুন। কালকে তো একেবারে মাটির হাল টের পেলেন তথাকথিত মা মাটি মানুষের নেতা শান্তিনিকেতনের মালিকের অবস্থা একবার দেখুন, কিভাবে বিপাকে পড়লেন দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় এবং সেখানে নিজের জামা নিজে টেনে ছিঁড়ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। গতকাল তো জনরোষ আশ্রয় পড়লো ভাইপোর দিকে, আবার নিজের জামা নিজে টেনে ছেঁড়ার চেষ্টা করছিলেন, কি বলবেন? কালকে যে ঘটনা ঘটেছে দুটো পার্ট আছে। একটা পার্ট কিছু মানুষ বিক্ষোভ দেখাতে গেছিলেন, তারা বারবার বঞ্চিত হয়েছে, তৃণমূল দ্বারা অত্যাচারিত হয়েছে। কিছু এসএসসি যাদের চাকরি চলে গেছে বা চাকরি পায়নি সেরকম অ্যাসপিরেন্টরাও গেছিলেন। প্রথমত আমি বলি যে এই ধরনের অগণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধ দেখানো ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না। কিন্তু তার মানে এই নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সময় ডিজে শোনানোর কথা বলেছিলেন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে, এই মুহূর্তে জনগণ তাকে ডিজে শোনাচ্ছে। আর তারপরে এই যে ফুটেজ আপনারা দেখাচ্ছেন, যাতে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের জামা টেনে ছেঁড়ার চেষ্টা করছেন এবং হসপিটালে উনি এবং ওনার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘুরলেন। ডাক্তারবাবুরা প্যান্ট 40-র বেশি আর কিছু লিখতে পারলেন না এবং তারপরে তাকে বিভিন্ন হসপিটালে স্থানান্তরিত করতে হলো। সব দিয়ে বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পুরো সুযোগ নেয়ার চেষ্টা করছেন এবং পুরোটাই হচ্ছে তার নাটক, এবং যেভাবে সেই নাটকটাকে ব্যবহার করে তিনি আগামী দিনে সিআইডির হাত থেকে বা অন্যান্য কারো হাত থেকে বাঁচতে চাইছেন কিনা সেটাও একটি তদন্তের বিষয় হতে পারে। বেশ, ধন্যবাদ আপনাকে সুকান্ত বাবু। আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভাইপোর অবস্থা একবার দেখুন, এসি ঘরে থাকা অভ্যস্ত সেই মানুষটা, ভাইপোর তার অবস্থা একবার দেখুন। আরো একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভালো করে কিভাবে তিনি নিজের জামা নিজে টেনে টেনে ছিঁড়ছেন। হাতটা দেখুন, জামার কোন জায়গায় রেখেছেন, কিভাবে টেনে টেনে ছিঁড়ছেন নিজের জামা। কি প্রমাণ করতে চাইছেন ভাইপো, কি বলতে চাইছেন? জনরোষের মুখে পড়ে তার যেই অবস্থা হয়েছে, চূড়ান্ত নাটক, প্রত্যেকটা সময় নাটক। মানুষ সেই নাটক বুঝে গিয়েছে বলে এভাবে জনরোষ আশ্রয় পড়লো তার দিকে। এবং দেখুন ভাইপোর অবস্থা কি, শান্তিনিকেতনের মালিক বিপাকে পড়লেন কিভাবে দলীয় কর্মীর বাড়িতে যেতে গিয়ে, আর জনরোষের মুখে পড়লেন তিনি। কি নাজেহাল অবস্থা করে দেখালো সাধারণ মানুষজন, কারণ ক্ষমতার অলিন্দে থেকে যেভাবে বারবার অপব্যবহার করেছেন, একটা ভাতা নির্ভর রাজ্যে পরিণত করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যটাকে পূর্বতন সরকার। সেখানে শুধু নেই রাজ্যে পরিণত হয়েছিল, কোনো কিছুই ছিল না, সমস্ত কিছু শুধু দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি, রাস্তাঘাট নেই, কোনো কিছু নেই, মানুষের অবস্থা খারাপ। আর তাই মানুষের রোষ এভাবেই আছড়ে পড়লো। এই মুহূর্তে আমরা আরো একবার সোনারপুর থেকে নজর রাখবো সেখানকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।